দেলোয়ার হোসেন সাঈদীর মৃত্যুদণ্ডের রায়ের খবর বেশ গুরুত্বের সাথে স্থান পেয়েছে আন্তর্জাতিক বিভিন্ন গণমাধ্যমে। এসব প্রচার মাধ্যম মাওলানা সাঈদীকে বিরোধী দল জামাতের অন্যতম শীর্ষ নেতা হিসেবে উল্লেখ করে রায় ও এর বিভিন্ন দিক নিয়ে বিশ্লেষণধর্মী প্রতিবেদন প্রকাশ করেছে। রিপোর্ট করছেন আব্দুর রাজ্জাক। So you are watching Al Jazeera live from my headquarters in Doha. I'm Nick Clark. Also coming up on the program, a special tribunal in Bangladesh sentences an Islamic Party leader to death for war crimes. বিশ্বের সবচেয়ে প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরায় ব্রেকিং নিউজ সহ শিরোনামে স্থান পায় বাংলাদেশের এই রায়টি। এর শিরোনামে বলা হয় বাংলাদেশের জামাত নেতার মৃত্যুদণ্ডাদেশ। পাশাপাশি বিশ্লেষণধর্মী রিপোর্ট প্রকাশ করেছে তারা। কয়েকজনের সাক্ষাৎকার সহ রায়টি নিয়ে বিশ্লেষণ করেছে চ্যানেলটি। এতে বলা হয় ৭৩ বছর বয়সী দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে ১৯৭১ সালে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে ফাঁসি রায় দিয়েছে আন্তর্জাতিক অপরাধ আদালত। রায়ের বিরুদ্ধে বাংলাদেশে বহু মানুষের চলমান ক্ষোভ, এমনকি হরতাল ও সংঘর্ষের বিষয়টিও এসেছে। এতে জামাতকে বাংলাদেশের সর্ববৃহৎ ইসলামী দল হিসেবে উল্লেখ করা হয়। এই রায়কে রাজনৈতিক বলেও মন্তব্য করা হয়েছে ওই প্রতিবেদনে। Political setup revealed by the renowned Economist newspaper, there was a collusion between government, judges and the prosecutors and the investigation. So it has been proved that due to the collusion, the judgment of death penalty has been given to the renowned opposition political leader of Bangladesh Jamaat Islami. আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসিতেও ব্রেকিং নিউজ সহ তাদের অনলাইনে এশিয়া পাতার একেবারে শীর্ষে প্রকাশ করেছে এই সংবাদটি। বাংলাদেশে ইসলামী নেতার মৃত্যুদণ্ড শিরোনামে এই প্রতিবেদনটি প্রকাশ পায়। প্রতিবেদনে এই রায়কে দেশটির বিতর্কিত ট্রাইব্যুনালের তৃতীয় রায় বলে উল্লেখ করা হয়, যেখানে জামাতের শীর্ষ ৯ নেতা সহ ১১ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের বিচার চলছে। ব্রিটেন ভিত্তিক বার্তা সংস্থা রয়টার্স বলেছে বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। অস্ট্রেলিয়া ভিত্তিক সংবাদ সংস্থা এবিসি নিউজ বলেছে বাংলাদেশে ইসলামী দলের নেতার মৃত্যুদণ্ড শীর্ষ ৪-এ রেখেছে এই সংবাদটি। ভারতের গণমাধ্যম এনডিটিভিতে বলা হয়েছে বাংলাদেশে ইসলামপন্থী নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। হিন্দুস্তান টাইমস তাদের খবরে বলেছে বাংলাদেশে বিরোধী দলের ইসলামপন্থী নেতাকে যুদ্ধাপরাধের অভিযোগে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে। এছাড়াও আন্তর্জাতিক বার্তা সংস্থা এপি সহ বিশ্বের বিভিন্ন গণমাধ্যমে স্থান পায় বাংলাদেশে ইসলামী দল তথা জামাতে ইসলামের শীর্ষ নেতাকে মৃত্যুদণ্ডের খবরটি। আব্দুর রাজ্জাক, দিগন্ত ইন্টারন্যাশনাল ডেস্ক।